আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আলাপ করব। আলাপের মধ্যে দুটো প্রশ্ন ছুড়ে দেব আপনাদের কাছে। প্রথমটি ডেফিনেটলি আলাপের শুরুতে, প্রারম্ভে, এবং দ্বিতীয়টি ইনশাআল্লাহ আলাপের শেষে। মুক্তিযুদ্ধ অথবা মুক্তিযোদ্ধা শুনলে বা দেখলে জামাতের গায়ে আগুন জ্বলে। কথাটি কতটুকুন সত্য, কতটুকুন মিথ্যা আপনারাই বলবেন। আহ, অথবা ব্যাপারটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। স্মৃতি জানাইল সপ্তাহ, এক দেড় সপ্তাহ আগের কথা নিশ্চিত করেছে প্রথম আলো, এবং তাদের রিপোর্টার যেমনি লিখেছেন আমরা তেমনি সবার সামনে নিয়ে এসেছি। অর্থাৎ সেভাবে আমরা আলাপ করতে চাই, যদি ওটা ইটস নোন টু অলরেডি। সো পুলিশের আয়োজিত একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেখানে, এবং সেখানে ইন জেনারেল সেখানে সকল দলের নেতা কর্মীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন, তারা সেখানে স্পিচ দিয়েছিলেন। সো অ্যাজ ইউজুয়াল যেটা হয়েছে যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি ওই জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার ছিলেন, উনিও স্পিচ দিচ্ছিলেন। সো তার স্পিচের মধ্যে উনি তার কথার মাঝখানে বলে ফেলেছিলেন, কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে মহান মুক্তিযুদ্ধ, আই মিন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে যাতে অগাস্টকে, যাতে ২৪কে গুলিয়ে ফেলা না হয়, যাতে আমরা মিলিয়ে না ফেলি। তার এটা বলার সাথে সাথেই কিছু মানুষ হট্টগোল করা তখন শুরু করে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন, এবং সেখানে বিশৃঙ্খলার নেপথ্যে একজন কাজ করেছিলেন। তিনি হচ্ছেন যে ওই জেলারই নায়েবে আমির এবং সাবেক সাংসদ, জামাতের একজন ইম্পর্টেন্ট ফিগার। হ্যাঁ, উনি রেসপেক্টেড, এটা ট্রু। উনি এটার খুব মারাত্মকভাবে এটা শুনে অনেক হট্টগোল শুরু করেছেন। ইন্টারেস্টিংলি বাট আনফর্চুনেটলি তার এই হট্টগোল, তার এই শোরগোলকে পুলিশে প্রাধান্য দিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট ওই যিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে মাইক অথবা মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয়, তাকে আর কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তিনি কিন্তু আরও বলতে চেয়েছিলেন, তার কিন্তু অসম্পূর্ণ আরও অনেক কথা ছিল, ইনকমপ্লিট, যে আসলে ২৪কে উনি অনেক রেসপেক্ট করে। চব্বিশের যারা শহীদগণ রয়েছেন, আমরাও ডেফিনেটলি, আমরা অবভিয়াসলি, আনডাউটলি, শুধু উনি কেন, আমরা সবাই ২৪কে অবশ্যই সম্মান করি। হিউজ রেসপেক্ট টু দেম, স্বাভাবিক। যারা শহীদ হয়েছেন, আমাদের অন্তর থেকে দোয়া থাকে, এটা আমরা শুকরিয়া করতে চাই। আমরা তাদের অবদানকে ভুলতে চাই না, বা একদম প্রকাশ্য দেবলোকে ইন ব্রড ডে লাইট তাদের অবদানকে আমরা অস্বীকার করতে রাজি না। উনিও রাজি নন। উনি আসলে এই সবটুকুন কথা বলতে পারেননি। উনি যতক্ষণ বলেছেন যে উনি মাত্র আহ্বান দিয়ে শুরু করেছিলেন যে আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে যাতে ২৪কে গুলিয়ে মিশিয়ে না ফেলে, বাট শেষ পর্যন্ত আসলে বলতে পারেননি। সো যেটি হয়েছে, উনি ইনসাল্টেড হয়ে উনি কোনো কথা বলতে না পারার ফলে উনি কষ্ট পেয়ে, উনি লজ্জা পেয়ে, আঘাতপ্রাপ্ত হয়ে উনি ওই স্থান পরিত্যাগ করে চলে যান। ইটস আ ম্যাটার অফ শেম। এভাবে চিত্র আমরা দেখতে চাই না। সরি, এটি ৭১-কে ২৪ দিয়ে একটা ঢাকার ব্যর্থ চেষ্টা ছাড়া মেবি আর কিছু না, এটা আমরা মনে করতে চাই। ৭১-এর সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না, যদিও একই সাথে ইন দ্য সেম ওয়ে বা অ্যাট দ্য সেম টাইম আমরা ২৪কে কোনোভাবে ভুলে যাব না, চাই না। আমরা 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 আই রিপিট, আমরা আগেই বলেছি, অ্যাজ উই টোল্ড ভেরি বিগিনিং, যে আমরা ২৪কে, আমরা অগাস্টকে আমরা হিউজ রেসপেক্ট, আমরা মারাত্মক শ্রদ্ধার চোখে দেখি। এটি ভুলবার নয়। আমাদের ভাইদের, তাদের তাজা প্রাণ, এটি কখনো ভুলে যাবার নয়, অস্বীকার করার তো প্রশ্ন ওঠে না। তবে ৭১-এর যে ব্যাপ্তি, ৭১-এর যে পরিধি, ওই সময়ের যে সামাজিক অবস্থান, প্রেক্ষাপট, সবকিছু, আত্মত্যাগ, সবকিছু মিলিয়ে ৭১-এর সাথে ২৪শের কখনো কম্পেয়ার হয় না। নো ওয়ে, কোনো সুযোগ নাই, সত্যি কোনো সুযোগ নাই। এটি আমরাও ঠিক
এভাবেই বলতে চাই, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, স্পষ্ট, স্ট্রেইট, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যেটি হয়েছে যে আহ, 71কে রিপ্লেস করা, 71কে 24 দিয়ে রিপ্লেস করা, অথবা 71কে অনেকটা হেয় প্রতিপন্ন করে 24-এর ভিত্তিতেই সব কিছু চলবে, এমন টাইপের কথা আমরা আসলে বলতে চাই না, এবং এমন কথা যারা বলেন তাদের সাথে সত্যি আমরা একমত নই। এটা আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? এই ক্ষেত্রে উই আর ভেরি সিনসিয়ার টু অল অফ ইউ, ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স। যেটা আমরা বলবার চেষ্টা করছি যে এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতো যে একটা ভাব, একটা খেলা, মুক্তিযোদ্ধাকে স্পেশালি সত্যিকার অর্থে যারা প্রকৃত, এদের বিরুদ্ধে কথা বলা, এদেরকে হেনস্থা করা, আসলে এটা এত কিছু করেও কোনো দল এই স্বাধীন দেশে রাজনীতি করবে, এটি আসলেই জাতি কতটুকু মানবে, সেটি আহ, সে সে বিষয়ে কথা হতে পারে, সেটা একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে যে জাতি কতটুকু মানবে। বিকজ এখানে আসলে কোনো দলমত না, মুক্তিযুদ্ধ কোনো দল করেনি, মুক্তিযোদ্ধারা কোনো দলের না, দেশের মুক্তিযোদ্ধা। এদেরকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমরা সম্মান করতে বাধ্য। এটি জাতি কখনোই ভুলবে না, এটি ভুলে যাবার নয়। ঠিক যেমনটা বলেছিলাম যে আমাদের খুব ছোট্ট আলাপের শেষে আরেকটি প্রশ্ন থাকবে যে এই মুক্তিযুদ্ধ বা এই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, হেনস্থা করে, অথবা ছোট করে, অথবা 24-এর মারপ্যাচে একে অনেকটা হেয় করে এরপরেও কেউ রাজনীতি করতে পারবে কিনা এই স্বাধীন দেশে, বা রাজনীতি করলে সেটা জাতি মানবে কিনা নির্বিশেষে, এটি প্রশ্ন হতেই পারে। এটা এই প্রশ্নের অ্যান্সার যারা সাধারণ মানুষ তারাই বলবে, আমরা হয়তো জানি না। আমরা বলবার চেষ্টা করছি বারবার যে অ্যাটলিস্ট এই দেশটি পাকিস্তান নয়, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ। সবাই ধন্যবাদ।